আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। ক্লাসরুম কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার নাম্বার 1 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো আমরা চলে যাই। পার্ট 2 এর মধ্যে আমরা রাখছি অতি সংক্ষিপ্ত। গত ক্লাসে আমরা পার্ট 1 এ চ্যাপ্টার নাম্বার 1 এর বেসিক দিচ্ছি। আজকে আমরা পার্ট 2 এর মধ্যে রাখছি অতি সংক্ষিপ্ত। তো আমাদের চ্যাপ্টার নাম্বার 1 এ এমন ধরনের অতি সংক্ষিপ্ত থাকবে যে একটা আমাদের ভগ্নাংশ দিয়ে দিবে, বলবে কি একে আংশিক ধ্রুবক ভগ্নাংশে প্রকাশ করো। আংশিক ধ্রুবক, এখানে অবশ্যই ধ্রুবক কথা থাকতে হবে। আংশিক ধ্রুবকে ভগ্নাংশে প্রকাশ করে। তো এই ম্যাথগুলো আমরা কেমনে করব দেখো। আমাদের কি দেওয়া আছে সমাধান, খুবই সহজ সমাধান 3x + 1 ডিভাইডেড x + 1 ইন্টু x² + 3। আচ্ছা, আমরা যদি এইটাকে গত ক্লাসের মতো ধ্রুবক আকারে লিখি, কেমনে লেখা যায় ভাইয়া? আমরা জানি অবশ্যই এখানে ত্রিপলিক কল দিতে হবে। কেন দিতে হবে গতকালকে বলছি। আচ্ছা, এখন আমার নিচে ফাংশন আছে কয়টা? দুইটা, x + 1 x² + 3। তাহলে আমি এই দুইটা ফাংশন দুই জায়গায় লিখব, x + 1 আর একটা কি x² + 3। দেখো দুইটা ফাংশন ছিল, আমি দুইটা এই জায়গায় লিখলাম। আর এদের মাঝে কি চিহ্ন হবে ভাইয়া? গতকালকে বলছি কি হবে, সকল সময় আংশিক ভগ্নাংশে প্লাস হবে। এখন উপরে কি হবে? উপরে ইংরেজি বর্ণমালা, এখানে এ আর এখানে কি হবে? এখানে যেহেতু কি আছে, ভিতরে স্কোয়ার আছে, ভিতরে স্কোয়ার আছে মানে এর ঘাত কত? ঘাত 2। আর কোনো চলকের ঘাত 2 থাকা মানে তার মান বের করে হবে কয়টা? 2টা। তার মানে কি হবে এখানে ভাইয়া? bx + c, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো গতকালকে আমি ফর্মুলার মধ্যে শিখাইছি, যে আমাদের 4টা যে ফর্মুলা শিখাইছি সেই 4টা রুলসের মধ্যেই পড়বে, এর বাইরে কোনো অতি সংক্ষিপ্ত আসবে না। এই তো শেষ। আমরা যদি আরেকটা করি, (1 ডিভাইডেড x - 1 ইন্টু x² + 1। দেখো তো ভাইয়া, এইটাকে যদি আমি আংশিক ধ্রুবকে প্রকাশ করি তাহলে কেমন হবে? দেখো প্রথম রুলসের মতোই না, আমরা যে কালকে 4টা ফর্মুলা শিখছিলাম, ফর্মুলা নাম্বার 3 এর মধ্যে এইটাও 2 নাম্বার ম্যাথও। কেমন হবে তাহলে ভাইয়া? ত্রিপলিক কল। কেন হবে? গতকালকে শিখছি। এখন আমার ফাংশন আছে কয়টা? x - 1 একটা, x² + 1 একটা। তাহলে আমি নিচে দুইটা লিখব, x - 1 x² + 1। মাঝের চিহ্ন কি হবে? অলওয়েজ প্লাস, আংশিক ভগ্নাংশে। কেন হবে? গতকালকে ব্যাখ্যা পাইছো। আচ্ছা, এখন এখানে কি হবে? এর হচ্ছে x², ভিতরে স্কোয়ার আছে, তার মানে এর ঘাত কত? 2। তার মানে এর মান বের হবে কয়টা এক্সের? 2টা। তাহলে bx + c অ্যান্সার। গতকালকে তোমরা যে 4টা ফর্মুলা শিখাইছে আমি ব্যাখ্যা সহকারে, তার মধ্যেই অতি সংক্ষিপ্ত তোমাদের হয়ে গেছে। তো এর বাইরে আর কি আছে দেখি। তিন নম্বরে আছে x + 2 ডিভাইডেড x² ইন্টু x - 1 হোল স্কোয়ার। আচ্ছা, এইটাকে যদি আমি আংশিক ধ্রুবকে প্রকাশ করি তাহলে কি হবে? এইটার হচ্ছে x এর উপর স্কোয়ার আছে, তার মানে কি আমি x একবার লিখবো, তারপর কি লিখবো? x² সে একবার লিখবো। আবার এখানে x - 1 আছে, তাহলে ভিতরের x - 1কে আমি একবার কপি করব, আবার স্কোয়ার সহ কপি করব। তাহলে কি হবে? x
আবার কি লিখবো এক্স স্কোয়ার সহ একবার লিখবো, তাহলে এক্স স্কোয়ার উপরে কি হবে এ বি প্লাস এইবার এক্স মাইনাস অল স্কোয়ার, তাহলে ভিতরের মানকে আমি একবার কপি করব, আবার হচ্ছে অল স্কোয়ার সহ একবার কপি করব, তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আবার কি এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার, তাহলে কি হবে এখানে বি দিয়ে শেষ হয়েছে সি ডি, এটা হচ্ছে আনসার। তো অতি সংক্ষিপ্ত এইগুলাই আছে। তো আমাদের ক্লাসরুমে সাজেশন আছে, তোমরা যদি সাজেশন কেউ নিতে চাও হার্ড কপিও পাবা, প্লাস কেউ যদি পিডিএফ চাও আমাদের ক্লাসরুম কোচিং সেন্টারের পেজে নক দিবা, তোমরা সাজেশন পেয়ে যাবা। সাজেশনের মধ্যে ইনশাল্লাহ তোমরা ফাইনাল কমন পাবা। তো আজকে অতি সংক্ষিপ্ত এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।